নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, একটা কথা আছে না, সহচুয়া খাকে বিল্লি হজমে চালি, সেই অবস্থা এখন ঢপবাজের হয়েছে। ঢপবাজ মানুষের 14 গোষ্ঠী উদ্ধার করে এখন ইউটিউব শুদ্ধিকরণের কথা বলছে। ও বলছে কাউকে নিয়ে ছেঁড়াকাটা করা চলবে না, কন্ট্রোভার্সি করতে হলে আইনের সীমারেখার মধ্যে দিয়ে করতে হবে। ও আরও বলেছে বন্ধুরা, এই ব্যাপারটা নাকি মহামান্য আদালতের নজরে আছে। তাহলেতে বন্ধুরা, সবার আগে ঢপবাজ এবং ঢপবাজের দুর্গা বাহিনীদের শুদ্ধিকরণ করা দরকার। ঠিক তাই না বন্ধুরা? ঠিক বলেছি তো? ঢপবাজের এখন হুঁশ এসছে ইউটিউব শুদ্ধিকরণের কথা বলার। কারণ কি বন্ধুরা জানো তো? ঢপবাজের পোল সবার সামনে খুলে যাচ্ছে। ঢপবাজ যে গোপনে কত কি করে রেখেছে, আস্তে আস্তে সব পোল খুলছে। বেচুর নাম করে, বেচুর বাচ্চার নাম করে এক ভিউয়ার্সের কাছে 50,000 টাকা চেয়েছে। তাই বন্ধুরা, দর্শক বন্ধুদের মাইন্ডটা ঘোরানোর জন্য এবং নিজের পিঠ বাঁচানোর জন্য এইসব এখন বলছেও। আর তোর কাছে কোনো উপায় নেই এইসব করা ছাড়া। যার জন্য আমি এই ভিডিওটা করছি বন্ধুরা, এই ঢপবাজকে কিছু বলবো। হ্যাঁ রে ঢপবাজ, তুই তো এই কন্ট্রোভার্সির জন্যে 6-7 মাস আগের থেকেই ঢুকে আছিস। তা এতদিন কি তুই ঘুমোচ্ছিলিস? কুম্ভকণ্ডের মতন 6 মাস পর তোর ঘুম ভেঙেছে? হ্যাঁ, কুম্ভকণ্ড যেরকম ঘুমোচ্ছিল 6 মাস, কিছুই জানতো না। তুই 6 মাসে ধরে কি স্বপ্ন দেখছিলিস? সেইগুলো স্বপ্নতে সব বলছিলিস, লাইভে বসে পার্সোনাল অ্যাটাক। তুই আমাকে নিয়ে ছেঁড়াকাটা করিসনি? তুই যা ছেঁড়াকাটার কথা বলছিস, তুই আমাকে নিয়ে করিসনি পার্সোনালভাবে? তুই কি জানতিস, তুই দেখেছিস আমার মেয়েকে নিয়ে আমি ঘরে বসে দেহ ব্যবসা করাচ্ছি? তুই বলিসনি এই কথাগুলো? তুই এবং বলেছিস আমার বর মদ, চরস, গাঁজার বিজনেস করে। তুই কি দেখেছিস? তুই আমার ঘরে ঢুকেছিলিস? ওই ঢপবাজ, তুই এখন বড় বড় কথা বলছিস। ছেঁড়াকাটা করা যাবে না, কন্ট্রোভার্সি করতে গেলে আইনের সীমারেখার মধ্যে দিয়ে করতে হবে। তুই এতদিন ধরে তুই কি করেছিস? আর তোর ওই যে 3জন সাঙ্গবাঙ্গ কি করেছে? তোর চোখ ছিল না? তোর কান ছিল না? তুই চোখের মাথা, কানের মাথা সব খেয়ে বসেছিলিস, 6 মাস ধরে ঘুমোচ্ছিলিস। এখন তোমার ঘুম ভেঙেছে কেন? তোমার যে ভিতরের পোলগুলো সব খুলে যাচ্ছে, এই জন্য তোমার ঘুমটা ভেঙেছে। তুই নিজের পিঠ বাঁচানোর জন্য দর্শক বন্ধুদের মাইন্ডটা ঘোরানোর চেষ্টা করছিস, আর আদালতের কথা বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ভয় দেখানোরও চেষ্টা করছিস। তুই কাকে ভয় দেখানোর চেষ্টা করছিস রে ঢপবাজ? ওই ঢপবাজ, বৃথা চেষ্টা করছিস ভয় দেখানোর। তোকে সবাই জেনে গেছে তুই একজন ঢপবাজ মহিলা, বুঝেছিস? শোন ঢপবাজ, তোকে একটা কথা বলি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের চ্যানেলে নিজেরাই মালিক। বৃথা ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আর একটা কথা কান খুলে শুনে নে, সবারই বাক স্বাধীনতা আছে বলার, বুঝেছিস? যারা কন্ট্রোভার্সি করছে তারা আইনের সীমারেখার মধ্যে দিয়েই করছে। শুধু তুই আর তোর ওই সাঙ্গবাঙ্গরা আইনের ঊর্ধ্বে গিয়ে কথা বলছিস। আইন তোরাই মানছিস না, বুঝেছিস? মানুষকে নিয়ে মিথ্যে বলে ছেঁড়াকাটা করছিস। তারপরে এসছিস তুই বড় বড় কথা বলতে। শোন, তোর এইসব বড় বড় কথা আর এইসব ঢপবাজি কথা সবাই জেনে গেছে, তাই বলে কোনো লাভ নেই, বুঝেছিস ঢপবাজ? দুদিন আগে ওই ঝুলন্ত হাতি মুনমুনকে বলেছে ও পাপ করেছে বলে কন্যার সন্তান জন্ম দিয়েছে। হ্যাঁ রে ঢপবাজ, তুই না মেয়ে? তাহলে তোর মা কি তোকে জন্ম দিয়ে পাপ করেছে? তোর মা তাহলে কি পাপী? কি রে ঢপবাজ, এটা আমার কথা না, তোর ওই সাঙ্গপাঙ্গ যে ঝুলন্ত হাতি আছে তার কথা, আমি বলিনি। তার কথার মতন আমি কথাটা বললাম। কই, তখন তো তুই কোনো প্রতিবাদ করিসনি, তখন তো তোর মুখে কোনো আওয়াজ নেই, তুই একবারও প্রতিবাদ করলি না। ওই ঝুলন্ত হাতি প্রতিটা
মা জাতিকে, প্রতিটা নারীকে অপমান করেছে। তুই আজকে তার হয়ে সাফাই দিচ্ছিস। ধব্বাজ, আর সাফাই দিতে হবে না রে, বুঝেছিস? আর কি বলছিস তুই? টিনাকে নিয়ে যা সব আজে বাজে নোংরা কথা বলেছিস, টিনার মুখোশ খোলার জন্য বলেছিস, তাই তো? সেরকমই যারা কন্ট্রোভার্সি করছে, তারাও যারা ভিডিও দেয়, ঘরো ভিডিও দেয়, তাদেরও ভুলভাল ধরার জন্যেই বলছে। তুই বলছিস কাটাছেঁড়া করতে পারবে না। তুই দিনের পর দিন টিনাকে কাটাছেঁড়া করে গেছিস মিথ্যে বলে। আমাকে নিয়েও কাটাছেঁড়া করে গেছিস, বাকি মহিলাদেরকে নিয়েও করে গেছিস। সেইগুলো কি কিরে ঢব্বাজ? হ্যাঁ, এখন যেই দেখছিস তোর গোপন তথ্যগুলো ফাঁস হয়ে যাচ্ছে, এখন তুই ইউটিউব শুদ্ধিকরণের কথা ভাবছিস। তুই ঢোকার পর তোর ওই সাঙ্গপাঙ্গরা আরও নোংরামি করতে শুরু করেছে। আর এখন কি করছিস? নিজের পিঠ বাঁচানোর জন্য দর্শক বন্ধুদের মাইন্ডটা ঘোরানোর চেষ্টা করছিস। আর তুই নিজেও বসে বসে নোংরামি করে গেছিস, আজকেরও তাই করেছিস। তোর লাইভটা দেখছিলাম, আজকেরও তুই আন্তাবরি বকে গেছিস ঢব্বাজ। আর কাউকে ভয় দেখানোর চেষ্টা করিস না, বুঝেছিস? একদম ভয় দেখানোর চেষ্টা করবি না। আর ইউটিউবে কিসের আইন আদালতে, কিসের কেস? হ্যাঁ, কিসের কেস? ইউটিউব প্ল্যাটফর্মটা আমি বারবার বলে গেছি, তোর বাবারও জায়গা না, তোর পার্সোনাল কোনো প্রপার্টি না, বুঝেছিস? যা করার ইউটিউব করবে, তোকে এখানে মাথা ঘামাতে হবে না, বুঝেছিস ঢব্বাজ? একদম মাথা ঘামাতে আসবি না। এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম, এইখানে কোনো কেস আইন আদালত চলে না, বুঝছিস? বসে বসে বলছি, যাদেরকে আমি কেস দিয়েছি তারা বুঝে গেছে। তোর মতো নচ্ছার মহিলা কেউ আছে নাকি রে? নচ্ছার মেয়ে ছেলে। এখন তোর মনে হয়েছে কাটাছেঁড়া চলবে না, কারোর ভিডিও দেখে ভিডিও করা চলবে না। কারোর ভিডিওতে যদি ভুলভাল থাকে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো বলবে, কেউ যদি মিথ্যে কথা বলে তারা তো বলবে। হ্যাঁ, তোর এখন মনে হয়েছে, যখন নোংরাগুলোর হাত ধরেছিলিস তখন মনে হয়নি? তখন থেকে তুই বলতে পারিসনি? শোন ঢব্বাজ, কে কাকে নিয়ে কী বলবে না বলবে সম্পূর্ণ ইউটিউব বুঝবে, বুঝেছিস তো? তোর সাঙ্গপাঙ্গকে আগে ঠিক কর, আর নিজে ঠিক হ। আর কথায় কথায় ভিউয়ার্সদেরকে বলিস, ভিউয়ার্স দেখুক না দেখুক কোনো ব্যাপার না, তাহলে তুই ইউটিউব ক্যামেরাটা খুলে কী করতে আসিস? কী করতে আসিস সংসেজে? পুরো তো যাত্রা করতে বসিস, পুরো তুই যাত্রা করতে বসিস। মনে আছে ঢব্বাজ? তোর যখন হু হু করে সবাই দেখতো সব ভিডিও, ঢপ মারা ভিডিওগুলো, তখন কি বলেছিলিস? আমি এই তো পেমেন্ট পেয়ে যাব, কদিনের মধ্যে পেমেন্ট পেয়ে যাব। তাহলে তুই এখানে কী করতে এসছিস? টাকা ইনকাম করতে এসছিস, কেসও দিবি, টাকা খাবি, আবার ইউটিউব প্ল্যাটফর্ম থেকেও টাকা খাবি। আচ্ছা, তুই যেরকম টাকা ইনকাম করতে এসছিস, ইউটিউবারও তাই টাকা ইনকাম করতে এসছে। তুই কি তোর ঘরের দিয়ে টাকা দিচ্ছিস? তোর এত কিসের জ্বালা? যারা অনেক অনেক টাকা কামাচ্ছে, তোর শুধু ওই চিন্তা, লাখ লাখ টাকা কামাচ্ছে, তা তোর কি হয়েছে? তুই আয় না, পুলি পিঠের গল্প কর না। তোর বাড়িতে কত রকম পুলি পিঠে হয়েছে এগুলো বল না, দর্শক বন্ধুরা শুনবে। পুলি পিঠে বানাও, দেখা না। কাকে নাকি শাড়ি ফাড়ি দান করিস সেগুলো দেখা না। লোককে না ভয় দেখিয়ে, লোক আর ভয় পাবে না রে। লোককে ভয় দেখাচ্ছিস বেকার, লোক আর ভয় পাবে না, বুঝেছিস? শোন ঢব্বাজ, আমি এখানে রাখছি, তোকে তো আমি চিনি। কুম্ভকর্ণ, যা ঘুমা গিয়ে, আবার 6 মাস পর ঘুম থেকে উঠে আর এসে ডায়লগ দিবি। যা ঘুমা, যা। তোকে বলেছিলাম না, আমি যা যা কথা যাকে নিয়ে বলি সব ফলে, কারণ আমি মানুষ খুব ভালো করে চিনি। বলেছিলাম না, তুই সারাদিন ঘুমাস না, সারা রাত ঘুমাস না, সরি বন্ধুরা, সারা রাত ঘুমাস না, জেগে জেগে স্বপ্ন দেখিস, আর সকালবেলা ঘুমাস, তখন আর এক রকম স্বপ্ন দেখিস, সেই তুই স্বপ্নের দুনিয়া থাকিস। যা ঘুমিয়ে পড় যা, আবার ঘুম ভাঙবে এসে, আবার এক রকম কথা বলবি। আজকে যেরকম লাইভে বসে আগডুম বাগডুম কথা বলছিলিস, কানটা খুলে শুনে নে ঢব্বাজ, ইউটিউব প্ল্যাটফর্মটা তোর বাবারও না, তোর নিজেরও পার্সোনাল প্রপার্টি না, বুঝেছিস? তোর মতন কেউ চলবে না, কেউ চলবে না। তুই কে রে? তুই কে? যদি কোনো ইউটিউবারের যদি কোনো প্রবলেম হয়, ঠিক ইউটিউব সবাইকে কিছু না কিছু নোটিশ পাঠায়। তুই কে? তুই কে? তোর কথা ইউটিউব শোনে না। তুই এসছিস সেখানে কন্ট্রোভার্সি বা অন্য অন্য ইউটিউবারদের নিয়ে বিচার করতে, কে কীরকম ভিডিও দেবে, কে কাকে নিয়ে কী বলবে। ঘুম ভেঙেছে না তোমার? শোন, এখানে ভিডিওটা রাখছি, তুই এরকম আনছান বলবি, আমিও তোকে এসে এরকম আনছান বলে যাব, বুঝেছিস তো?
আনছান বলার কাজ করছিস, আমিও বলছি। অন্য লোকের মতন আমাকে ভাববি না রে, বুঝেছিস? বলে গেছিলাম আমার পিঠের মেরুদণ্ডটা সোজা আছে, অন্য কারোর মতন ব্যাকা নেই। শোন ঢপবাজ, আমি এখানে রাখছি। একদম মাথার থেকে হাঁটিয়ে দে যে তোর কথার মতন সবাই চলবে। সবাই সবার নিজের চ্যানেলের মালিক। কে কীরকম ভিডিও দেবে সে সবাই বুঝবে, কে কাকে নিয়ে কী বলবে। ও আর একটা কথা মনে পড়লো, দেখেছিস তো আজকে কীরকম গুপ্তি বুড়ি, তারপরে আরও অনেককে তেল লাগাচ্ছিলিস? পারবি না নিতে রে, সবাই যখন ঝাঁপিয়ে পড়বে না তোকে নিয়ে, তুই তখন বলবি ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। বুঝেছিস? পারবি না বলেই আজকে ওদেরকে দলে দলে টেনে কথা বলছিলিস। আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি, বুঝেছিস ঢপবাজ? যে সবাই মিলে যদি বসে না, তুই তখন আর পারবি না। তো আমি এখানে রাখছি। শোন, মাথার থেকে হাঁটিয়ে দে ইউটিউবের ব্যাপারটা নিয়ে। তুইও ইনকাম করতে এসছিস, সেটা সবাই ভালো মতন বুঝেছে। আর আমরা তোর মতন ব্যাকআপতে ইনকাম করছি না, লোককে ভয় দেখিয়ে, কেস দিয়ে, কেস খাইয়ে, কোর্টে টেনে নিয়ে, বুঝেছিস? সেইভাবে ইনকাম করছি না। আমরা বসছি, যেই মুখ বেচছে, কেউ ঘরোয়া ভিডিও দেখাচ্ছে তারপর ইনকাম করছে। তোর মতন এসে আনছান বকে লোককে ভয় দেখিয়ে ইনকাম করছে না। তুই ভালোভাবে ইনকাম কর, কোনো আমাদের কারোর মাথা ঘামানো নেই, কিন্তু মানুষকে ভয় দেখাবি না, একদম ভয় দেখাবি না, বুঝেছিস ঢপবাজ? তো বন্ধুরা, এইগুলো বলার ছিল। এই ঢপবাজকে আমি ভালো মতন চিনি, এ কী ধরনের মহিলা। তো বন্ধুরা, আমি এখানে রাখলাম। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু। বাই বন্ধুরা।